আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট। দর্শক, প্রতিদিনের মতো আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটির প্রফিট মার্জিন অন্যান্য প্রোডাক্টের তুলনায় অনেক বেশি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনারা যারা নতুন উদ্যোক্তা, নতুন কোনো ব্যবসার কথা ভাবছেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তারা এমন একটি প্রোডাক্ট সিলেক্ট করুন, চুজ করুন যে প্রোডাক্টটি আপনারা লোকালেও সেল করতে পারবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করতে পারবেন। সেরকমই আজকে একটি প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব যে প্রোডাক্টটি আপনারা লোকালে সেল করবেন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল করে দিতে পারবেন। কি বলুন তো, বর্তমানের ব্যবসা হচ্ছে কম্পিটিশনের ব্যবসা। দিনের পর দিন কাস্টমার কমে যাচ্ছে, বেকার বেড়ে যাচ্ছে, প্রফিট মার্জিন কমে যাচ্ছে। তাহলে কি করতে হবে আপনাদের? আপনাদের এমন কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে হবে যে প্রোডাক্ট লোকালেও সেল হবে, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে সেল হবে এবং ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সেল হবে। ঠিক সেরকমই একটি প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। যেসব নতুন উদ্যোক্তা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তারা মাখনা কেক নিয়ে ব্যবসা শুরু করে দিন। কারণ মাখনা বা ফক্সনাট বা মাখনা একটি সুপার ফুড। এই সুপার ফুড নিয়ে ব্যবসা করুন। কিভাবে করবেন? আপনাদের বিহার থেকে মাখনাকে পারচেস করতে হবে। বিহার থেকে লুজ মাখনা বিহার থেকে পারচেস করতে হবে। বিহার থেকে পারচেস করে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে এসে সেগুলো বোতলজাত করতে হবে, প্যাকিং করতে হবে। 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি এরকম ভাবে বোতলজাত করে প্যাকিং করতে হবে বা প্লাস্টিক প্যাকিং করতে হবে। প্যাকিং করে নিজস্ব একটা ব্র্যান্ড নেম দিয়ে সেগুলোকে লোকালে মার্কেটিং করুন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করে দিন। ইন্ডিয়া থেকে এই মাখানাকে 100+ কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়ে থাকে প্রতি বছর। 100+ কান্ট্রিতে এই মাখানাকে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করা হয়ে থাকে। সেই জন্য আপনারা এই মাখানাকে এক্সপোর্ট করা শুরু করে দিন, মাখানা নিয়ে ব্যবসা করা শুরু করে দিন। সামান্য পুঁজি নিয়ে 10,000 20,000 টাকা পুঁজি নিয়ে আপনি এই মাখানা নিয়ে ব্যবসা শুরু করে দিতে পারবেন। প্রথমে আপনি একটি ব্র্যান্ড নেম চুজ করুন। ব্র্যান্ড নেম চুজ করে সেই ব্র্যান্ড নেমকে রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন করে নিয়ে চলুন বিহার। বিহার থেকে লুজ মাখানাকে পারচেস করে নিয়ে এসে সেগুলোকে বাড়িতে বসে বসে প্যাকেটজাত করুন, প্যাকিং করুন। কিভাবে প্যাকিং করতে হবে সেগুলো আমি আপনাদের শিখিয়ে দেব। প্যাকিং করে সেই মাখানাকে লোকালে সেল করুন এবং লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করে দিন। বর্তমানের ব্যবসা এবং আগামী দিনের ব্যবসা কম্পিটিশনের ব্যবসা হতে চলেছে। প্রফিট মার্জিন ধীরে ধীরে কমে যাচ্ছে। দিনের পর দিন ব্যবসায় প্রফিট মার্জিন কমে যাচ্ছে, কম্পিটিশন বেড়ে যাচ্ছে। সেই জন্য এমন কিছু প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা শুরু করুন যে প্রোডাক্টগুলো আপনারা ইন্ডিয়াতে সেল করতে পারবেন, আপনার লোকালে সেল করতে পারবেন, লোকালের সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করে দিতে পারবেন। এখানে অনেক ইয়াং জেনারেশন এবং নতুন উদ্যোক্তা তারা প্রোডাক্ট চুজ করতে গিয়ে ভুল করেন, রং প্রোডাক্ট চুজ করে ফেলেন এবং ব্যবসা উঠে যায়, ডকে চলে যায় ব্যবসা। কিন্তু দর্শক, এই মাখনাকে চুজ করুন, নিজের নামে ব্র্যান্ডিং করুন। সে ব্র্যান্ডিং আমরা করে দেবো। নিজের নামে ব্র্যান্ডিং করে সেই প্রোডাক্টটিকে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করুন এবং লোকালে সেল করুন। এবার যেসব নতুন উদ্যোক্তা আছে তারা তো করবেনই করবেন, তার সঙ্গে সঙ্গে যেসব পুরানো উদ্যোক্তা আছেন, কেউ হয়তো মুদিখানার দোকান করে বসে আছেন, কারো হয়তো গার্মেন্টের দোকান আছে, দোকান ঠিকঠাক চলছে না, তাহলে আপনি কি করবেন? আপনাকে পার্ট টাইম এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কি শুরু করে দিতে হবে। এখানে আপনার গার্মেন্টের দোকান আছে, আপনি ভাবছেন গার্মেন্টের দোকান থেকে কিভাবে সম্ভব খাদ্য খাবার এক্সপোর্ট করা? মাখানা তো একটা খাদ্য, সুপার ফুড। তাহলে সুপার ফুড, আমার তো গার্মেন্টের দোকান, পুরো অপোজিট হয়ে যাচ্ছে প্রোডাক্ট। তাহলে কিভাবে করব? হ্যাঁ পারবেন, আপনি পারবেন। আপনাকে কি করতে হবে? বিহারে যেসব মাখানা উৎপাদন করে যেসব ছোট ছোট কোম্পানি, কুটির শিল্প, তাদের সঙ্গে কথা বলে রাখুন, তাদের সঙ্গে একটি লিঙ্ক আপ করে রাখুন। তারপরে আপনার মাখানার যখন অর্ডার আসবে, এক্সপোর্টের অর্ডার আসবে, তখন সেখান থেকে মালটা কিনে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিন। এখানে কি বলুন তো, আপনি ধরুন আপনার গার্মেন্টের দোকান আছে, সেখানে আপনার গার্মেন্টের দোকানে দোকান ঘর করতে হচ্ছে, আপনাকে ফার্নিচার করতে হয়েছে, আপনাকে গোডাউন ঘর ভাড়া নিতে হয়েছে, এরকম অনেক কিছু করতে হয়েছে। কিন্তু আপনি যদি মাখানাকে এক্সপোর্ট করেন তাহলে আপনাকে কোনো দোকান ঘর, গোডাউন ঘর, ফার্নিচার কিছুই করতে হবে না। আর লোকাল ব্যবসার মতো আপনাকে সারাদিন দোকান আগলে বসেও থাকতে হবে না। আপনার যখন এক্সপোর্টের অর্ডার আসবে তখন আপনি ফটাফট এক্সপোর্ট করে দিতে পারবেন এবং প্রচুর প্রফিট মার্জিন করতে পারবেন। আপনার গার্মেন্টের রিটেল শপ আছে, আপনার মুদিখানা রিটেল শপ আছে, আপনার হার্ডওয়্যারের শপ আছে,
কেউ ১০০ টাকার মাল নিচ্ছে, কেউ ৫০০ টাকার মাল নিচ্ছে, কেউ ২০০০ এর মাল নিচ্ছে, কেউ ৫০০০ নিচ্ছে, কেউ ১০০০০ নিচ্ছে, কেউ ২০০০০ এর মাল নিচ্ছে, কেউ ৫০,০০০ টাকার মাল নিচ্ছে লোকালে আপনার। কিন্তু এক্সপোর্টে কোনো হাজার টাকায় অর্ডার আসে না। এখানে লাখ টাকা এবং কোটি টাকায় এক্সপোর্টের অর্ডার আসে। আপনি ১ মাস দোকানে বসে থেকে যা ইনকাম করবেন, সেই ইনকাম আপনি এক্সপোর্টের শিপমেন্ট করে একদিনে করে নিতে পারবেন। আমি বলছি না যে আপনি আপনার লোকাল ব্যবসা ছেড়ে দিন। আপনি লোকালে ব্যবসা করছেন করুন। লোকাল ব্যবসার সঙ্গে, সঙ্গে আপনি পার্ট টাইমে এক্সপোর্ট করা শুরু করে দিন। আমি বলছি না যে আপনি আপনার চাকরিকে ছেড়ে দিন। আপনি ছোট-মোটো জব করেন। আপনার স্যালারি ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০, ৳১,০০,০০০ টাকা স্যালারি। আপনি হাই প্রোফাইল লাইফস্টাইল লিড করতে পারছেন না। তাহলে আপনি আপনার পার্ট টাইম সময়কে কাজে লাগিয়ে এক্সপোর্ট করা শুরু করে দিন এই মাখানা। কত সময় আপনাকে দিতে হবে? এখানে যদি আপনার কাছে আধা ঘন্টা ১ ঘন্টা প্রতিদিন সময় থাকে, তাহলে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। কখন দিতে হবে এই আধা ঘন্টা ১ ঘন্টা সময়? আপনি রাতে, দিনে, ভোরের দিকে আপনি যখন সময় পাবেন ২৪ ঘন্টার মধ্যে, তখন যদি আপনি আধা ঘন্টা ১ ঘন্টা সময় দিতে পারেন, তাহলে আপনিও হতে পারেন একজন সাকসেসফুল এক্সপোর্টার। আপনিও ইনকাম করে নিতে পারেন মান্থলি ৫ থেকে ১০ লক্ষ টাকা। এই মাখনাকে তো আমরা এক্সপোর্ট করব, অক্সনাটকে তো আমরা এক্সপোর্ট করব, কিন্তু টপ কান্ট্রি গুলো জানতে হবে কোন কোন কান্ট্রিতে এক্সপোর্ট করা হচ্ছে। ইন্ডিয়া থেকে তো 100 প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়ে থাকে, কিন্তু তার মধ্যে আমি কিছু টপ কান্ট্রি বলছি, যে কান্ট্রি গুলোতে বিগ অ্যামাউন্টের গাড়ি গাড়ি লরি লরি কন্টেনার ভর্তি করে এক্সপোর্ট করা হয়ে থাকে। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, জার্মানি, গ্রিস, ইরাক, আয়ারল্যান্ড, ইটালি, কুয়েত, কেনিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ওমান, ফিলিপাইন, কাতার, সৌদি আরব, সেনেগাল, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউএসএ, ইয়েমেন, রিপাবলিক, এগুলো হচ্ছে টপ কান্ট্রি। ইন্ডিয়া থেকে তো এক্সপোর্ট করা হচ্ছে পৃথিবীর ১০০ প্লাস কান্ট্রিতে, কিন্তু আমি যে কান্ট্রিগুলোর নাম বললাম এগুলো হচ্ছে টপ কান্ট্রি, অর্থাৎ এই কান্ট্রিগুলোতে বিগ অ্যামাউন্টের এক্সপোর্ট করা হয়ে থাকে। দর্শক, আপনি আপনার ব্যবসাকে বাড়ান, আপনি লোকালে যে ব্যবসা করছেন সেটা করুন, তার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট করা শুরু করে দিন। ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। নিজের বাড়িতে বসে, নিজের ঘরে বসে মেয়েরাও শুরু করে দিন। এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে হলে আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না, আপনি আপনার বাড়ি থেকেই শুরু করে দিতে পারবেন। আপনি ভাবছেন হয়তো আপনাকে ছোটাছুটি করতে হবে, না দর্শক, না, আপনাকে কোথাও যেতে হবে না। কন্টেইনার বুকিং করবেন আপনি আপনার বাড়ি থেকে, কন্টেইনার আপনার বাড়িতে, আপনি যেখানে যে গোডাউনে লাগাবেন কন্টেইনার সেখানে পৌঁছে যাবে। আপনার কাজ হচ্ছে শুধু কন্টেইনারটা লোডিং করে দেওয়া। শিপিং লাইন কোম্পানি কি বলুন তো, সেই কন্টেইনারকে ইম্পোর্টারের গোডাউন অব্দি পৌঁছে দেবে। আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না। আপনি আপনার বাড়ি থেকে, বেডরুম থেকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন বা একটি মোবাইল। এখানে অনেক মেয়েরা বাড়িঘর ছেড়ে অনেক দূরে কাজে যায়। অনেকে বা আবার কাজ পাচ্ছেন না, বাড়িতে চুপচাপ বসে আছেন, লুডো খেলছেন, ভাত রান্না করছেন সারাদিন। তারাও পার্ট টাইম সময়কে কাজে লাগিয়ে এক্সপোর্টের ব্যবসাকে নিজের বাড়ি থেকে শুরু করে দিন। আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন অথবা একটি মোবাইল থাকতে হবে, বা একটি ল্যাপটপ থাকলে হবে। মোবাইল থাকলেই কাফি। সেই জন্য আপনারা নিজের বাড়িতে বসে না থেকে এই ভিডিওকে দেখার পর থেকে এক্সপোর্ট শুরু করে দিন। এই মাখনাকে বিহার থেকে পারচেস করুন। ওয়েস্ট বেঙ্গলে, নর্থ বেঙ্গলেও কিছু কিছু জায়গায় মাখনাকে উৎপাদন করা হয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, নর্থ বেঙ্গলে কিছু কিছু জায়গায় মাখনাকে উৎপাদন করা হয়ে থাকে। বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও এই মাখনা উৎপাদন করা হয়ে থাকে। এখান থেকেও পারচেস করে এক্সপোর্ট করতে পারবেন, অথবা আপনারা বিহার থেকে বিগ কোয়ান্টিটিতে মাখনাকে পারচেস করে এক্সপোর্ট করে দিতে পারবেন। কারণ অল ইন্ডিয়াতে যত মাখনা উৎপাদন হয়ে থাকে তার মধ্যে 90% মাখনাকে উৎপাদন করা হয়ে থাকে বিহার থেকে সব থেকে বেশি পরিমাণে মাখনা উৎপাদন করা হয়ে থাকে। সেই জন্য বিহারের প্রাইস রেট কম হবে অন্যান্য স্টেটের তুলনায়। ডাইরেক্ট বিহার থেকে মাখনাকে পারচেস করুন এবং সেই মাখনাকে বিহার থেকে ডাইরেক্ট পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করে দিন। এটাই হচ্ছে আপনার কাজ। এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আপনাকে কোনো গোডাউন ঘর, ফার্নিচার দোকান ঘর কিছুই করতে হবে না। ছেলে মেয়ে উভয় এই ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। পার্ট টাইমে শুরু করে দিন, এবং যারা নতুন উদ্যোক্তা, নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, ফুল টাইমে শুরু করে দিন। কারণ এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা পার্ট টাইম এবং ফুল টাইমে করা সম্ভব। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।